হাই এস কিচেনের বন্ধুরা, আজ আমি বানাবো চিড়ের চানাচুর। সারা মাস জুড়ে কিন্তু এই চিড়ের চানাচুর বানিয়ে সংরক্ষণ করা যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিড়ের চানাচুর। বানানো কিন্তু অত্যন্ত সহজ। আমি চিড়ের চানাচুর বানানোর জন্য 200 গ্রাম চিড়ে নিয়েছি। চিড়েগুলো একটু পাতলা ধরনের কিন্তু নিতে হবে, দেখুন এরকম নিতে হবে। আর সাথে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো চীনা বাদাম, হাফ বাটি কাজু বাদাম, হাফ বাটি নিয়েছি কিশমিশ, এদিকে হাফ মালা নিয়েছি শুকনো নারিকেল, একটা পেঁয়াজ, কিছুটা কারি পাতা, 7 থেকে 8টা রসুনের কোয়া এবং 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। প্রথমে ভেজিটেবলগুলো কেটে নেব। দেখুন পেঁয়াজটা কেটে নিয়েছি, এরপর রসুনগুলো কুচিয়ে নিলাম, এরপর লঙ্কাগুলোও কিন্তু এরকমভাবে কুচিয়ে নেব। এবার চিড়েগুলো ফ্রাই করার জন্য মিডিয়াম ফ্লেমে একটি কড়া বসিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেবো। তেলটা একেবারেই গরম হয়ে গেলে তারপরে চিড়েগুলো ভেজে নিতে হবে। চিড়েগুলো দেখুন ফ্রাই করে নিচ্ছি, দেখুন খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এখন চিড়েগুলো তুলে নেব। এইভাবে চিড়েগুলো ফ্রাই করে তুলে নিলাম। বাদবাকি যে চিড়েগুলো ছিল সেগুলোও কিন্তু একইভাবে একদম গরম তেলের মধ্যে দিয়ে সাথে সাথে ফ্রাই করে তুলে নিচ্ছি। চিড়েগুলো ফ্রাই করা হয়ে গেছে। এখন কড়াইয়ের থেকে তেলগুলো তুলে নিলাম। একটা ছাঁকনির সাহায্যে কিন্তু ছেঁকে নিতে হবে। এবার ওই একই তেল 4 থেকে 5 চামচ মতো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ কুচিগুলো কিন্তু দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিগুলো দিয়ে বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করে নেব। দেখুন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে, তখন লঙ্কা কুচিগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। লঙ্কা এবং পেঁয়াজগুলো হালকা একটু ফ্রাই করে নিয়ে এরকম কালার চলে আসবে, তখন তেল থেকে তুলে নিয়ে ফ্রাই করে রাখা চিড়ের মধ্যে কিন্তু দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে আবার দিয়ে দিচ্ছি রসুনগুলো, কোচানো রসুনগুলো দিয়ে সেগুলোও কিন্তু হালকা ফ্রাই করে তুলে নেব। দেখুন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, অর্থাৎ একটু হালকা লালচে কালার হয়ে আসবে। দেখুন এরকম কালার হলে তুলে নিতে হবে, নিয়ে চিড়ের মধ্যে দিয়ে দেবো। তারপরে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চীনা বাদামগুলো, সেগুলোও কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। বাদামের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি কাজু বাদাম। কাজু বাদামটা দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নেব। তারপর শুকনো নারকেলটা কিন্তু আমি এরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছি। এটা খেতে অনেক বেশি টেস্টি হয় নারকেল দিলে। দেখুন প্রত্যেকটা বাদাম এবং নারকেলগুলো খুব সুন্দর করে ফ্রাই করে নিলাম। এবার ওই কড়াইয়ের থেকে তেলগুলো তুলে 1 চামচ মতো তেল রেখে দেব। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা, দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেখুন তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গোটা ধনিয়া, আর তারপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই লোতে রাখতে হবে। কারি পাতাগুলো দিয়ে 1 মিনিট মতো রেখে দেবো। রেখে তারপরে ছোট 1 চামচ কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ হলুদের পাউডার, আর 1 চামচ দেব ধনিয়া পাউডার, আর এদিকে দিয়ে দেবো 1 চামচ আমচূর্ণ পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ চাট মশলা, তারপরে 1 চামচ দিয়ে দেবো চিনি। এই মশলাগুলো সব একসাথে ভালো করে মিক্সড করে নেব লো ফ্লেমে। মিক্সড করা হয়ে গেলে সমস্ত ফ্রুটস, ড্রাই ফ্রুটস আর ফ্রাই করে রাখা চিড়েগুলো কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। দিয়ে দেখুন কড়াইয়ের মধ্যে কিন্তু আমি এরকমভাবে মিশিয়ে নিচ্ছি। হালকা একটু মিশিয়ে নিলাম, তারপরে একটা বড় প্লেটের মধ্যে এটা নামিয়ে নিলাম। নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে। এখন স্বাদ মতো আমি বিট লবণ মিশিয়ে নিলাম। বিট লবণটা মিশিয়ে দেখুন চিড়ের সাথে বেশ ভালো করে হাত দিয়ে মিশিয়ে দেব। মেশানো হয়ে গেছে। এইভাবে চিড়ের চানাচুর তৈরি করে একদিন বানিয়ে আপনি সারা মাস কিন্তু সংরক্ষণ করতে পারেন। তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো।